নমস্কার বন্ধুরা, শম্পা বিশ্বাস কিচেনে আপনাদের স্বাগত। আজকের রেসিপি চিকেন মহারানি। বাড়িতেই খুব সহজভাবে বানিয়ে দেখাবো, সবাই করতে পারবেন। কিভাবে করেছি চলুন তাহলে দেখে নেওয়া যাক। সবার প্রথম মুরগির মাংসটাকে ম্যারিনেট করব। নুন দিয়ে দিচ্ছি, দই, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সাদা গোলমরিচ গুঁড়ো। যদি আপনাদের থেকে সাদা গোলমরিচ না থাকে তো কালো গোলমরিচও দিতে পারেন। চিকেনের এই রেসিপিটাতে যদি সাদা গোলমরিচটা দেওয়া হয় তো গন্ধটা একটু ভালো হয়। সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এটাকে 2 ঘন্টা রেস্টে রাখবো, তারপরে রান্নাটা করব। যদি এটা আপনারা ফ্রিজে রাখেন তাহলে পুরো ঢেকে রাখবেন, আর বাইরে রাখলে একটা ঝুড়ি ঢাকা দিয়ে। রান্নাটা করার জন্য আমি কড়াতে সরষের তেল দিয়ে দিয়েছি। তেলটা কিন্তু খুব ভালোভাবে গরম করে নিতে হবে। তেলটা ভালো গরম হয়ে গেলে রসুন দিয়ে দিচ্ছি। রসুনগুলো আমি গোটা দিয়েছি। প্রথমে একটু ভেজে নেব। রসুনটা একটু লাল লাল হলে তারপরে পেঁয়াজ বড় বড় করে কেটে নিয়েছি, পেঁয়াজটা দিয়ে দেব। সঙ্গে আদাও টুকরো করে কেটে নিয়েছি, দিয়ে দেব। সব কিছু একটু ভালো করে ভেজে নেব। সব কিছু একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে একটু কাজু বাদাম দিয়ে দেবো। কাজু বাদামটা কিন্তু একটু শেষে দিতে হবে, নইলে কিন্তু পুড়ে যাবে। দিয়ে আবার একটু উল্টে পাল্টে ভেজে নেব। তেল ঝাড়িয়ে তুলে নেব, নিয়ে একটু ঠান্ডা করে এটা খুব ভালোভাবে বেটে নিতে হবে। ঠান্ডা হয়ে গেলে পরিমাণ মতন জল দিয়ে এটাকে খুব ভালোভাবে বেটে নিতে হবে। ফোড়নে তেজপাতা, শুকনো লঙ্কা একটু ফাটিয়ে দিলাম, আর গোটা গরম মশলা। ফোড়নে ভালো গন্ধ বেরোলে একদম শেষে একটু জিরে দেবো। জিরে কিন্তু আগে থেকে দিলে পুড়ে যাবে। যে মশলাটাকে রেডি করলাম ওই মশলাটাকে দিয়ে দেবো। মিক্সির মধ্যে অনেকটা মশলা ছিল, তো ওর মধ্যে একটু জল দিয়ে দিলাম। দিয়ে সব মশলা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা কিছুক্ষণ কষানোর পরে এর মধ্যে আরও কিছু মশলা দিয়ে দেবো। হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ঝালটা অবশ্যই আপনারা স্বাদ অনুযায়ী দেবেন। একটু চিনি, আর মাংস ম্যারিনেট করার সময় নুন দিয়েছিলাম, তো আর একটু নুন দিচ্ছি। নুনটা কিন্তু অবশ্যই আপনারা বুঝে স্বাদ অনুযায়ী দেবেন। এবার এর মধ্যে ম্যারিনেট করা চিকেনটাকে দিয়ে দেব। মশলার সঙ্গে মাংসটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই সময় কিন্তু গ্যাসের আঁচটা একটু জোরে দিয়ে দিতে হবে। 2 মিনিট মতন গ্যাসের আঁচটা জোরে দিয়ে মশলার সঙ্গে মাংসটাকে রান্না করার পরে এবার এটাকে ঢেকে দেব। ঢেকে দেওয়ার পরে মোটামুটি 25 থেকে 30 মিনিট হয়েছে। আমি প্রথমে গ্যাসের আঁচটাকে জোরে দিয়েছিলাম, 2 মিনিট পরে একদম সিম করে দিয়েছিলাম। মাঝখানে আরও 2বার ঢাকনা তুলে উল্টে পাল্টে দিয়েছিলাম। তো গ্যাসটাকে কিন্তু বাড়িয়ে কমিয়ে রান্না করতে হবে। মাঝে মাঝে আমি একটু আস্তে করে দিচ্ছিলাম, আবার মাঝে মাঝে একটু জোরে দিয়ে দিচ্ছিলাম। মাংস এবার একদম নরম হয়ে গেছে। এই সময় অনেকটাই কিন্তু দই থাকার জন্য জল উঠেছে। যদি আপনাদের গ্রেভির বেশি প্রয়োজন হয় তাহলে জল দেবেন, আর নাহলে জল না দিলেও হবে। তো আমি একটু জল দিয়ে দিচ্ছি।
মেথি দিয়ে দিচ্ছি। এটাকে আমি শুকনো কড়াতে একটু ভেজে আর গুঁড়ো করে রেখেছি। একটা ভাজা মশলা তৈরি করেছি, ধনে, জিরে আর গরম মশলা, তার সঙ্গে কয়েকটা শুকনো লঙ্কা দিয়েছিলাম। শুকনো কড়াতে ভেজে ওটাকে গুঁড়ো করে নিয়েছি, ওই মশলাটা দিয়ে দিচ্ছি। আবার এটাকে একটু ঢেকে দেব। ঢেকে দেওয়ার পরে আমি গ্যাসের আঁচটাকে প্রথমে জোরে দিয়ে দিয়েছিলাম, খুব ভালোভাবে ফুটতে আরম্ভ করলে তারপরে একদম সিম করে দিয়েছিলাম। মোটামুটি আরও 7 থেকে 8 মিনিট হয়েছে, এবার একদম রেডি। এই সময় নুন আর ঝালের স্বাদটা কিন্তু দেখে নিতে হবে। নামানোর আগে ধনেপাতা দিয়ে দিচ্ছি, সব শেষে একটু ঘি দিয়ে দেব। গ্যাসটা অফ করে এটাকে আমি 2 মিনিট একটু রেস্টে রাখবো। এটা আমার অর্ডারের ছিল, তো একবারে কন্টেনারই কাটিয়ে নিচ্ছি। চিকেন মহারানি দেখতে যেরকম দারুণ লাগছে, খেতেও কিন্তু দারুণ। আমি ভিডিওটি খুব সহজ করে দেখালাম, আশা করি আপনাদের ভালো লেগেছে। অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করুন, আর এখন আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, নমস্কার।